এটা তো দেই কি এখন স্যার আমনগাল আমাকে ইয়ে দিছে আর কি বলবো না আমরা যে না তার বাতি যা ছিল না হয়ে গেছে কি এখন গার্জিয়ানরা কেন সহ্য করে না গার্জিয়ানরা এটা দিয়ে থাকে কি আমি শিখে অনকাতে আমরা গোসল করার জন্য যাই না বাড়িতে আরে যেই তো আমরা রিটার্ন চলে আরে বুঝুন না স্কুল বোর্ড কি 1000 টাকা ভাড়া দিয়ে দিতে আমার গার্জেনরা আসে ওই দক্ষিণ হাতে ওরে রে মামা নাসরি মামা দেখেন দেখেন মামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে এই ভিডিওটি আপনাদের দেখালাম, আসলে এই ভিডিও আমি দেখানোর উদ্দেশ্য এটা নয় যে আমি মাদ্রাসার লাইনকে ছোট করে বা বদনাম কামানোর জন্য এই ভিডিও করতেছি। আমি আজকে কিছু কথা বলতে চাই। এই যেই ছোট্ট শিশু মাত্র 5 বছর 6 বছর বয়স হবে, শিশুগুলো যে অত্যাচার হয়েছে, তাদের উপর যে ধরনের নির্যাতন হয়েছে, তার জন্য আপনারা কাকে দায়ী করবেন আমি জানি না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমি মনে করি জেনারেল লাইন এবং আরবি লাইন কোনোটাই সঠিকভাবে নাই, যার কারণে এই সমস্ত ধরনের ঘটনাগুলো ঘটে। জেনারেল লাইনে যেই শিশুটি পড়ালেখা করে তাকে কি করতে হয়? আরবি শিখতে হলে মাদ্রাসায় মক্তবে যেতে হয়। জেনারেল লাইনে তো উচিত থাকা যে যাতে একটি শিশু জেনারেল লাইন থেকেই একটি সাবজেক্ট থাকার দরকার, নামাজ কালাম সবকিছু যাতে শিখতে পারে, কোরআন শরীফ শিখতে পারে, ওই ধরনের শিক্ষকও রাখা উচিত। কিছু জিনিস আছে যেগুলো আমাদের কর্মজীবন এবং সামাজিক জীবন কোনো কিছুতেই কাজে আসে না। কিছু গল্প পড়ানো হয় যেগুলো কোনো কাজে আসে না। এই সমস্ত কিছুটা কম করে আমার কাছে মনে হয় যে আরবির লাইনটা কিছুটা এখানে যাতে একটা বাচ্চা যাতে যারা জেনারেলে পড়ে তাদের যাতে এক্সট্রাভাবে মক্তবে না যেতে হয়, এখান থেকেই সবকিছু শিখে বের হতে পারবে। সেটা কোরআন শরীফ পর্যন্ত প্রত্যেকটি বাচ্চা যাতে কোরআন শরীফ পড়তে পারে, শিখতে পারে। দেখেন বেশিরভাগই যারা জেনারেল লাইনে পড়ে তারা কিন্তু খুব কম সংখ্যা লোকেই কোরআন শরীফ পড়তে পারে, আরবি পারে। এবার আসেন মাদ্রাসার লাইনটা। মাদ্রাসার লাইনে এই যে তো দুর্ঘটনা যাই কিছু ঘটে, আমার কাছে মনে হয় এখানে ঘটার একমাত্র সুযোগ হয় এই যে ছোট ছোট বাচ্চাগুলা তারা 24 ঘন্টায় মাদ্রাসায় থাকার কারণে এটা ঘটনাগুলো ঘটার জন্য সহজ হয়ে যায়। আমি মনে হয় না বিশ্বের অন্য কোনো দেশে যে যারা মাদ্রাসার লাইনে পড়ালেখা করে তাদের 24 ঘন্টা মাদ্রাসায় থাকা লাগে। বিশেষ করে আমি যে সৌদি আরবে আছি, সৌদি আরবে দেখি তারা বাচ্চাগুলো কি হয় যে সকালে যায়, বিকাল বেলা তারা সবাই বাসায় ফিরে। এটা হলে কি এই সমস্ত ধরনের ঘটনাগুলো কম ঘটবে। কারণ হচ্ছে প্রত্যেকটি শিশুই তার বাবা মার কাছে যাবে, যদিও তাদের উপরে আঘাত হয় তাহলে অবশ্যই তার বাবা মা কিন্তু দেখতে পাইবে। আর যখন এই একটা বাচ্চা 24 ঘন্টায় মাদ্রাসায় থাকে, অনেক সময় 3 মাস 4 মাস 6 মাস, অনেক বাচ্চা আছে 1 বছর পরেও ছুটি পায়, তারা বাড়ি দূরে যেতে পারে না। যার জন্য দেখা যায় এই সমস্ত ধরনের ঘটনা তাদের উপরে যদি 1 বছর এই ধরনের অত্যাচার বা নির্যাতন হয়, তাহলে দেখা যায় তারা বাপ মার কাছে বলতেও পারে না। আর যেহেতু মাদ্রাসার লাইনে কেউ মোবাইল ব্যবহার করতে পারে না, আর ছোট ছোট বাচ্চা এরা কি বা মোবাইল ব্যবহার করবে। আরেকটা হচ্ছে যে বিশেষ করে যেটা অনেক ভিডিও আমরা দেখি ছোট ছোট বাচ্চাদের উপর যেই বলৎকারের বিষয়টি আসে, দেখেন এখানে কিন্তু রাত থাকার কারণেই এই ঘটনাগুলো ঘটার সহজ হয়ে যায়। আর যখন একটি বাচ্চা কিন্তু তার বিকেল বেলা ছুটি হয়ে যাবে, প্রত্যেকটি বাচ্চা তার মায়ের কাছে চলে যাবে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে না। এখানে একটি কথা থাকতে পারে, যারা দূর দেশ থেকে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে দূরে দূরে থেকে যারা পড়ে তারা কিভাবে সন্ধ্যার আগে ঘরে ফিরবে। হ্যাঁ, প্রত্যেকটি জেলায় তো মাদ্রাসা আছে নাকি? প্রত্যেকটি জেলায় আছে, এবং কি যখন এই জিনিসটি হবে তখন কিন্তু অটোমেটিকলি এই ধরনের মাদ্রাসা আরো বাড়বে। প্রত্যেক থানায় প্রত্যেক ইউনিয়নে যেরকম স্কুল আছে এরকম মাদ্রাসাও থাকবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আমার সাথে যারা সহমত আছেন অবশ্যই তারা শেয়ার করে দিবেন, যাতে জেনারেল লাইন এবং মাদ্রাসার লাইন দুটোটাই যাতে পরিবর্তন করা হয়, যাতে এই সমস্ত ধরনের ঘটনা না ঘটতে পারে।